নমস্কার বন্ধুরা, আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি খুবই সুন্দর একটি ইউনিক রেসিপি নিয়ে, খুব সহজ পদ্ধতিতে কিভাবে চটপট করেই রান্নাটা করে ফেলতে পারেন বাড়িতে কুটুম এলেই। একটু কিছুই করতে হবে না, সামান্য একটা পনিরের স্লাইস নিয়ে নিয়েছি, পনিরটাকে ভালো করে তেলের গোটাটা দিয়েই ভেজে নিয়েছি, তারপরে এরমভাবে কেটে নিয়েছি। এটা করাতে আমি দেখেছি যাতে পনিরটা একদমই ভেঙে যায় না, খুব সুন্দরভাবেই থাকে। এবার ওই ভাজা পনিরটাতে দিয়ে দিয়েছি আদার পেস্ট, আর সাথে দিয়ে দিয়েছি চিলি চিকেন মশলা, যেটা বাজারে খুব সহজভাবে আপনারা পেয়ে যাবেন। আর দিয়েছি একটু টমেটো সস, কিন্তু সসের ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি, তার ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা। এবার কড়াইতে দিয়ে দিয়েছি রসুনটা একটু ভাজা হতে দিয়ে দিয়েছি ডুমো করে কাটা পেঁয়াজটাকে এবার ভালো করে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো, আর সাথে সাথে অন্যদিকে একটি পেস্ট বানিয়ে নেব। সেটা হলো ফার্স্টে একটু টমেটো সস দেবো, তাতে দেবো একটু সোয়া সস, একটু সাদা তেল, আর দেবো একটু ভিনিগার, ও সাথে সাথে দিয়ে দেবো একটু চিলি সস। ব্যাস, খুব সুন্দরভাবেই একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এদিকে পেঁয়াজটা একদম নরম নরম হয়ে গিয়েছে, এবার ডুমো করে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এবার ভালো করে ভাজতে থাকবো, আর ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো সসটা দিয়ে দেবো, ওই সসের পেস্টটা। ব্যাস, এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়তে থাকবো, আর দিয়ে দেবো কিছুক্ষণ পরে ফুটে উঠলে পনিরগুলো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই মুহূর্তে মিডিয়ামেই রেখে দেবো, নয়তো নিচে সসটা ধরে যেতে পারে। এবার সাথে অ্যাড করে দেবো একটু গরম জল। এবার ভালো করে পনির ও পেঁয়াজ ও ক্যাপসিকাম ভালো করে সেদ্ধ হতে দেবো। খুব সামান্য পরিমাণে জলটা দেবো, যাতে না একদমই ঝোলঝোল হয়ে যায়। একটু অ্যাড করে দিলাম চিনি পরিমাণ মতো ও সামান্য নুন, আর একটু অ্যাড করলাম ঝালের জন্য গোলমরিচ, আর দিলাম একটু কিশমিশ, এটা অপশনাল একদমই। আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারওয়ালা জল, যেটা হচ্ছে একদম চিলি পনিরটাকে জমাট বাঁধার জন্য। ও আপনাদের তো বলাই হয়নি, এটা তো চিলি পনির বানাচ্ছি, খুবই সহজ পদ্ধতিতে কীভাবে বানিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করে দিলাম। একদমই রান্না রেডি। কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই পাশে থাকবেন। বাড়িতে হুটহাট করে কোনো অতিথি বা কোনো লোকজন চলে আসলে অল্প পনিরে এই রান্নাটা করে ফেলতে পারবেন।